সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। মৃত্তিকার মায়া আঁকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখতে থাকেন কি করি আমরা। এইখানে অনেক জল আইসা পড়ছে বাড়ির পাশে। আগে একটু কম ছিল, এখন দিন দিন জলগুলো বাড়তেছে। বর্ষাকালের বড় নদীর ঢেউ দেখতে খুবই সুন্দর। এইখানে নৌকা বাঁধা। একবারে নদী ভরে গেছে আর এইখানে সামনে জল আইসা পড়ছে। যে আমাদের বাড়ির সামনে জল। কিরে ছায়া থেকে দেখাস নাকি ক্যামেরা? ওই গরুগুলো এখন আর চকে গিয়ে ঘাস খেতে পারে না, বাড়িতেই ঘাস না দেওয়া হয়েছে, ঘাস খাইতেছে। বর্ষাকালে একটু কষ্ট হয়ে যায় গরু পালা, জল আইসা পড়ে তো চকের মাঝে, তখন আর ঘাস খাইতে পারে না। এই শুকনা কেয়ার খায়। আজ অনেক রোদ উঠছে, অনেক গরম, কিন্তু ঘরে থাকা যায় না। যেই করা সেই করা শুরু হয়েছে। মাঝে মধ্যে এত বৃষ্টি হয়, এত ঘূর্ণিঝড় হয়, তারপরেও গরম শেষ হয় না। মরিচ গুলা বাড়িতে লাগাই হয়েছিল, দেখা যায় সব পাতা জয়রা যেতেছে। এই মরিচ গুলা রোদে দেওয়া হয়েছে একেবারে। এগুলা আমাদের ক্ষেতের মরিচ, রোদ উঠছে তো এখন একটু শুকায় দেওয়া হয়েছে। এই আনারসটা অনেকদিন ধরে যেরকম দেখতেছি এরকমই, বড় আর হয় না, মানে মাটির জন্যই নাকি শুট হয় এখন। এটা কি গাছ জানি না, পাতাগুলো অনেক সুন্দর দেখতে। জল আসার কারণে এই বেগুন গাছ বাড়িতে আয়না লাগাইছি, দেখা যায় বেগুন দেখা যায় বড় হইতেছে, খাওয়া যাইব। ভাবছি বেগুন গাছটি মানে মরেই যাইব, কারণ দেখা যায় পাতাগুলো কি সতেজ। অনেকটি বেগুন। আকাশ একবারে নীল, অনেক উঁচু। রোদ উঠলে বোঝা যায় যে আকাশ কত উপরে। যখন মেঘলা থাকে একবারে বোঝা যায় নিচে আকাশ। এই গাছটা আছে, অনেকেই চিনে না, জানে না কি গাছ। ওইটা একটা ঔষধি গাছ। ওই ডিরে ওইগুলা
ভিজে সকালবেলা জল খাইলে খুব উপকার। আজ অনেক রোদ উঠছে, ভীষণ গরম পড়ছে। চলেন দেখি মা কি রান্না করেন, দেখি। এখন রান্না হবে মিষ্টি লাউ, ওইখানে কলার তোর, আর এইখানে হচ্ছে কচুর লতি আর পটল দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে। ডাল ডাল আর এই যে সবজি দিয়ে সবগুলা দিয়ে একসাথে রান্না করাইব। ডালের মাঝে মিষ্টি লাউ আর কলার তোর দেওয়া হইব। এইখানে আছে কাঁঠাল বিচি, কচুরমুখী, পটল সবকিছু ভাইজা ডালের মাঝে ছাড়াইব। এই কলার তোরটা এইখানে কাটা হয়েছে, এই কলার তোর আর এই মিষ্টি লাউ একসাথে দেওয়া হবে। আজ ভীষণ গরম পড়ছে, মা গরমের মাঝে রান্না করতেছেন, খুব কষ্ট হইতেছে। দেখেন মা কি রান্না করেন। মা কি রান্না করো গো? কি কি রান্না করো? তৌরা দেয়া লাবড়া মানে কলার তোর। এই যে কলার তোর, এটা হচ্ছে কলার তোর। এই কলার তোর দিয়া ডাল দিয়া সব সবজি দিয়া, এই যে এখানে সব সবজি, এখানে হচ্ছে পটল, কাঁঠাল বিচি, আর কি আছে ওইখানে চিচিঙ্গা, কচুরমুখী, আলু আছে, মিষ্টি লাউ, সবগুলা দিয়া সবজি রান্না করা হইব। এই যে এখানে কলার তোর প্রথমে একটু ভাইজা নেওয়া হয়েছে, তারপর ওই এই ডাইলের মাঝে দেওয়া হইব না, সব সবজি ভাইজা তারপর ডাইলের মাঝে দেওয়া হইব, কলার তোর দেওয়া হইব। ওইগুলা সব দিয়ে কি হইব, এক ধরনের লাবড়া না। এখানে আছে লতা আর পটল দিয়ে চাপা শুটকি দিয়ে একবারে ভাজির মতো রান্না করা হইব। তো দেখতে দেখেন কেমনে মায় রান্না করে। কলার তোর কিন্তু খুব স্বাদ, অনেকদিন পর কলার তোর দেখলে। কলার তোরের সাথে মিষ্টি লাউ দেওয়া হয়েছে, একসাথে ভাজি হয়ে যাব। কলার তোর আর মিষ্টি লাউ একসাথে ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হলো। তারপর কি দিবা? রুটি আগুন একটু বেশি করে আছে। চাপা শুটকি রান্না হইব, কচুর লতি দেয়, যে রসুন দেওয়া হলো, তারপর এই যে লতা, এই যে চাপা শুটকি।
একবার বেশি সিদ্ধ হয়ে গেছে তো না গানটা তো খুব সুন্দর প্রথম থেকে হয়নি যে সবজিগুলা বাইজা রাখা হয়েছিল মিষ্টি লাউ তারপর কলার তোড় এই যে ডাইলের মাঝে দেওয়া হয়েছে সিদ্ধ হয়েছে না কাঁঠালের বিচি দেখো কাঁঠাল বিচি সিদ্ধ হয়েছে না Nada deseada. Morir. রান্না শেষ হইলো মেয়ের জামাই রান্না খাওয়ান দিয়া এটা হচ্ছে কলার তোড় এই যে কলার তোড় দিয়ে ডাল দেয়া এই যে লাগা রান্না করছে মাছ এখন খায়া দেখি কিরকম লাগে মার হাতের রান্না তো ভালোই তো শুরু করি হ্যাঁ আজকে জামাই রেতে যাইতেছি জামাই খই রাখতে জানি না খই জানি বল বাজারে ঘোরাফেরা করতেছে অনেক স্বাদ হয়েছে কলার তোড় খুব ভালো হয়েছে কলার তোড় ডাইলের সাথে সব সবজি দেওয়া রান্না হয়েছে না অনেক স্বাদ হয়েছে
তোমার কোথায় আছে বাজারে কাক জাহান এটা পরে আইসা হয় বোনা না বৈশা থাকতে থাকতে দুপুর গিয়ে বেলাও শেষ হয়ে গেল আমরা খাইয়ে দিই পরে এসে হয় বোনা এই চাপা শুটকির তরকারি, এটা হচ্ছে আমার খুব প্রিয় জিনিস। শুটকি মাছের তরকারি ডাবল হয়েছে, চাপা শুটকি। রান্না ভালো হয়েছে, এখানে শেষ দিলাম। আগামী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, মৃত্তিকার মায়া চ্যানেলের পাশে থাকবেন আর তো ভালো হয়েছে, আপনারা পাশে থাকবেন।